1971 থেকে 2026 সাল 55 বছরে পা দিল বাংলাদেশ। অথচ নোয়াখালী শহরের গা ঘেঁষে থাকা মুসলিম কলোনির 5000 মানুষের কাছে আজও অধরা একটি পাকা সেতু। খালের ওপর নড়বড়ে কাঠের সাঁকোই এখন তাদের যাতায়াতের একমাত্র ভরসা। আমাদের এই ব্রিজটা প্রতি বছরে ভেঙে যাওয়ার ফলে বিশেষ করে বর্ষাতে যখন পানির স্রোত আসে, জোয়ারের সাথে ব্রিজটা ভেঙে যায়। এই ব্রিজটা ভেঙে যাওয়ার পরে আমাদের এলাকায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের একটা যাতায়াতের পথে এটা, বিশেষ করে আমাদের মা বোন যারা আছে, মা বোনরা অনেক সময় রাত্রে অনেক সময় গর্ভবতী হয়ে গেলে ওনাদেরকে হসপিটালে নিতে অনেক ঝামেলা হয়। ছোট বাচ্চারা আছে, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা সকালবেলা সবাই স্কুলে যায়, মাদ্রাসা যায়, ওরা চলাচল করতে অনেক অসুবিধা হয়। 5000 মানুষের কাছে ব্রিজটি কেবল একটি কাঠামো নয়, এটি তাদের জীবনের স্রোতধারা। স্বাধীনতার 55 বছর পেরিয়ে গেলেও আজও এলাকাবাসীর উদ্যোগে নির্মিত নড়বড়ে কাঠের ব্রিজে চলছে হাজারো মানুষের পারাপার। কিন্তু এবারের বন্যায় সেই শেষ সম্বলটুকু বিলীন হয়ে গেছে। আমরা এই এলাকায় বসবাস করি 1970-এর আগ থেকে। এটা ধরেন এখানে যে ব্রিজটা দেখতেছেন, এখানে ব্রিজ ছিল না, এখানে একটা বাঁশের সাঁকো ছিল, এটা এক বাঁশের। পরবর্তীতে এটা 2 বাঁশ দিয়ে করা হয়েছে, তাও এলাকাবাসীর উদ্যোগে। দীর্ঘ 71 থেকে আজকে 2024 পর্যন্ত এই এলাকাবাসীর উদ্যোগে আমি এটা মাথায় নিয়ে যতটুকু পারছি, যতবারই করছি, নিজেরাই করছি। সর্বশেষ এটা টাকা উত্তোলন করে সবার বাড়ি ঘরে গিয়া নিজের পকেট থেকে কিছু দিয়া এই কাঠের ইয়েটা করা হয়েছে। দুঃখজনক বিষয় হলো আজকে এত বছর আমাদের এখানে বিগত দিনে যত সরকারি ক্ষমতাধর আছে, বিত্তবানরা, ক্ষমতাবানরা শুধু আশ্বাসে দিয়ে যাচ্ছে যে এটা হবে, করব, হচ্ছে এই অদ্যাবধি এটা করা হচ্ছে না। প্রতি বছর বর্ষা এলেই পানির স্রোতে সাঁকোটি ভেঙে যায়। নিজেদের পকেটের টাকা খরচ করে বারবার মেরামত করেন এলাকাবাসী। স্কুলগামী 5 থেকে 700 শিক্ষার্থী, গর্ভবতী মা আর বৃদ্ধদের কাছে এই ব্রিজ পার হওয়া এখন আতঙ্কের নাম। এখানে শিশু কিশোর থেকে অনেক স্টুডেন্ট এখানে প্রতিদিন যাওয়া আসা করে। প্রতিদিন ধরতে গেলে 400-500 স্টুডেন্ট এই পাশ থেকে ওই পাশে পারাপার করে। সবাই স্কুল কলেজে পড়ে। তারপরে আপনার এখানে যাওয়া আসা করা লাগে। মহিলারা আছে, বৃদ্ধরা আছে, শিশু কিশোররা আছে, সবারই সমস্যা হইতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জীবনে অনেকটাই ঝুঁকি। একটা বাচ্চা যদি এখানে পড়ে যাচ্ছে, সে উঠার মতো আর কোনো ব্যবস্থা নাই। এখানে কিন্তু জোয়ারও আছে মোটামুটি। তাহলে একটা শিশু কিশোর যদি এখন এখানে পড়ে মারা যায় বা কারো যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, এটা দায়টা কার? আমাদের মনে হচ্ছে যে আমরা কোনো শহর অঞ্চলে বসবাস করতেছি। এখানের মানুষ অনেক কষ্ট করতেছে, অনেক দুর্ভোগে আছে। অসুস্থ মানুষ এখান থেকে আনা নেওয়া করা খুবই কষ্টকর। আর এখানে 2টি মসজিদ আছে, মুসল্লিরা সর্বদাই যাতায়াত করে। অনেক বয়স্ক মানুষ আছে, ওনারা অনেক কষ্ট করে আসা যাওয়া করে। একটা স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে আসা যাওয়া করে। তো এক কথায় এখানে মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই। মানববন্ধন, ডিসি অফিস কিংবা LGED অফিস, কোথাও আবেদন জানাতে বাকি রাখেননি এখানকার বাসিন্দারা। প্রতিটি নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা বড় বড় প্রতিশ্রুতি দেন, কিন্তু নির্বাচন শেষে সেই প্রতিশ্রুতির কোনো চিহ্নই আর পাওয়া যায় না। গত 24-এর বন্যায় আমাদের এই ব্রিজটা একেবারে বিলীন হয়ে গেছে। আমরা এলাকাবাসীর উদ্যোগে আবার এই ব্রিজটা করি, কিন্তু আমরা বিভিন্ন প্রশাসন, বিভিন্ন LGD অফিস বা আমাদের MP মন্ত্রীদের কাছে আমরা আমাদের ব্রিজটার আবেদন নিয়ে গেছি, কিন্তু সবাই আমাদেরকে আশ্বাস দিচ্ছে, কিন্তু কাজের কাজ আমাদের কিছুই হচ্ছে না। ইভেন কি আমরা অনেকগুলো মানববন্ধন করছি, ডিসি অফিসের সামনে মানববন্ধন করছি, LGD অফিসের সামনে মানববন্ধন করছি, ওনারা আশ্বাস দিতেছে, মगर আমাদের এই ব্রিজটা কোনোভাবে কিছু হচ্ছে না। কিন্তু আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী বা আমরা যে নতুন একটা সরকার পেয়েছি, উনি বলতেছে যে সবার আগে বাংলাদেশ। আমরাও এটা বিশ্বাস করি যে সবার আগে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের মানুষ হিসেবে আমরা অবহেলিত। আমরা দীর্ঘদিন যাবৎ এই সেতুর ভোগান্তি। এখানে ছিল আগে বাঁশের ফুল, তারপরে এলাকাবাসী টাকা পয়সা দিয়ে সবাই এখানে একটা কাঠের ব্রিজ তৈরি করে প্রতি বছর ব্রিজ মেরামত করে, আবার ভেঙে যায়, আবার মেরামত করে। এখন এখানে অনেক মানুষ বসবাস করে। বিশেষ করে সবচেয়ে কষ্ট হয় স্কুলের বাচ্চারা যাতায়াত এবং গর্ভবতী মহিলা। অনেক মানুষ আছে পঙ্গু, একজন তো অলরেডি পঙ্গু হয়ে বাসায় আছে, ওনার নাম হচ্ছে বেলাল ভাই, উনি সবাই চিনি। এখানে মনে করেন সকালবেলায় না হলেও 200-250 বাচ্চা স্কুলে যাতায়াত করে এবং গর্ভবতী মহিলা আছে, হাসপাতালে নিতে। এছাড়া এখানের বিকল্প কোনো ব্যবস্থা নাই। তবে সবচেয়ে বেশি হচ্ছে বাচ্চাদের জন্য। স্কুলের বাচ্চারা যাতায়াতে মাদ্রাসা যায় এবং কি মনে করে শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ, সবাই
সবার ক্ষতিগ্রস্ত এখানে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির মুখে উপজেলা প্রকৌশলী জানান 50 মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণের প্রস্তাব সদর দপ্তরে পাঠানো হয়েছে। বর্তমানে তা প্রক্রিয়াধীন। 50 মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাব প্রক্রিয়াধীন আছে। ব্রিজ নির্মাণ করার জন্য আমরা ইতিমধ্যে 2 থেকে 3বার সদর দপ্তরে প্রস্তাব প্রেরণ করেছিলাম। প্রস্তাবটি সদর দপ্তরে প্রক্রিয়াধীন আছে। প্রস্তাব অনুমোদন পেলেই আমরা উপজেলা প্রকৌশলী কার্যালয়ের পক্ষ থেকে সকল প্রক্রিয়া অনুসরণ করে টেন্ডার আহ্বানের মাধ্যমে কাজটা বাস্তবায়ন করার জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নেব। প্রকৌশলী বলেছেন প্রস্তাব প্রক্রিয়াধীন, আর এলাকাবাসী বলছেন তারা আর আশ্বাস শুনতে চান না। নোয়াখালীর এই 5000 মানুষের কাছে একটি পাকা সেতু বিলাসিতা নয়, এটি তাদের বাঁচার অধিকার। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।